আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসলাম বলিভার ওয়ার্ল্ডে। এটা সৌদি আরব রিয়াদে অবস্থিত। সৌদি আরব আসার পরে অনেক দিন যাবৎ ভাবতেছিলাম এখানে আসবো, এখানের সৌন্দর্যটা উপভোগ করব, কি আছে এর ভিতরে দেখার জন্য খুব আগ্রহ ছিল। তো চলুন একসাথে সবাই মিলে সৌন্দর্যটা উপভোগ করি, ভিতরে কি কি আছে সব কিছু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভলিবল ওয়ার্ল্ডে গেট দিয়ে ঢোকার আগেই সবচেয়ে প্রথম যেটা চোখের নজর কাড়ে এই যে উপরে গোল মানচিত্রটা, এটা খুব সুন্দর দেখতে, অনেক চমৎকার। এবার আমি চলে আসলাম আফ্রিকান কালচার জোনে। তো মূলত এখানে সব কিছু মিলিয়ে দেখানো হয়, আফ্রিকান কালচারগুলোই তুলে ধরা হয়, যেমন জামা কাপড়, খেলনা, কসমেটিক ইত্যাদি ইত্যাদি। এবার আমি চলে আসলাম মিশরের পিরামিড জোনে। এখানে সেম মিশরে যেভাবে পিরামিডস আছে, মূর্তি আছে, সেম কপি পেস্ট এখানেও দেখতে পাবেন। পিরামিড জোন থেকে বের হয়ে এখন একটু বাইরে ঘুরে দেখলাম। বাইরের দৃশ্যটা অমায়িক ছিল, অনেক সুন্দর, খুব ভালো লাগছে দৃশ্যটা। আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে সূর্য ডোবাকালীন যে সময়টা ছিল, অনেক সুন্দর ছিল। এখানে হিস্টোরিক্যাল অনেক কিছু লেখা আছে, হয়তো আমি সব কিছু বুঝি না, তারপর দেখলে একটা অন্যরকম ফিলিংস, খুব ভালো লাগে। এখানকার ভিউটা মাশাআল্লাহ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। যদি মন খারাপ থাকে অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে এখানে আসলে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম, দেখলাম সৌন্দর্যটা, সব কিছুই ঘুরে দেখার চেষ্টা করলাম। খুব ভালো লাগছে ঘুরে দেখে। এখন আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে ইউরোপ জোন। এখানে মূলত ইউরোপের যেই হিস্টোরিক্যাল কালচারাল যেই জিনিসগুলো আছে ওগুলা এখানে তুলে ধরছে। ইনশাআল্লাহ চেষ্টা করব সব কান্ট্রির জোনে যাওয়ার জন্য, দেখি কতটুকু যাওয়া যায়। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে চলে আসলাম ওয়ার জোনে। এখানে গান শ্যুট হয়, বিভিন্ন গেমিং চ্যালেঞ্জ থাকে। একটা কথা বলে রাখা ভালো, এখানে সবগুলা জোন কিন্তু এন্ট্রি ফ্রি না। কিছু কিছু জোনে ঢোকার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে, ওটার জন্য এক্সট্রা টিকিট লাগবে। এখন এইখানে দেখতে পাবেন এটা হচ্ছে আরব কালচারাল জোন। এখানে দেখতে পাবেন আরবিদের কালচারাল ট্রেডিশনাল যেরকম জামা কাপড়, কসমেটিক্স,
আরব জোন থেকে বের হওয়ার পরে এটা হচ্ছে চায়না জোন। এখানে চায়নার যে ট্রেডিশনাল সাংস্কৃতিক কালচারাল জিনিসগুলো দেখতে পাইবেন। ওখানকার চাইনিজ ফুড, চাইনিজ জামা কাপড়, চাইনিজ মূলত সব কিছু তুলে ধরা হয় এখানে। চলুন একসাথে দেখি কি আছে এর ভিতরে। আমি যেরকম নতুন, আপনারাও হয়তো কেউ দেখেছেন, কেউ দেখেন না। একসাথেই সবাই এক্সপ্লোর করি। আমিও খুব এক্সাইটেড এটার ভিতরে কি আছে দেখার জন্য। চাইনিজ জোন এখানেই সমাপ্তি। তারপরে আবার বের হলাম, বের হয়ে আবার একটু ঘোরাফেরা করলাম বাইরের দৃশ্যটা আবার দেখলাম। দেখার পরে চলে আসলাম এখানে। এটা দেখতে দেখা যায় একটা উঁচু পাহাড়ের মতো, ভিতরে আন্ডারগ্রাউন্ড এরকম কোনো কিছু, দেখতে অনেক সুন্দর লাগে। এটার ভিতরে পশু পাখিও আছে, খাঁচার ভিতরে বন্দি করা, তবে বাইরের থেকে দেখা যায়। সৌদি আরবের ঐতিহ্য উট, এখানে উটগুলা তুলে ধরা হয়েছে। এবার চলে আসলাম ইউরোপ জোনে। এখানে ইউরোপিয়ান কালচারগুলো তুলে ধরা হয়েছে।
হাঁটতে হাঁটতে প্রায় পাও ব্যথা হয়ে গেছিলো। তারপরে আসার পথে দেখি এখানে নাচ গান হচ্ছে, চাইনিজ ব্র্যান্ড এটা। তো একটু উপভোগ করলাম, দেখতে খুব ভালো লাগতেছিল, অনেক মানুষ ছিল, সবাই পার্টিসিপেট করছে। নাচগুলো অনেক অসাধারণ ছিল, সবাই ভালো পারফরমেন্স করেছে। তো হাঁটতে হাঁটতে প্রায় পাও অনেক ব্যথা হয়ে গেছিলো। এটার ভিতরে অনেক বড়, দেখতে বাইরে থেকে হয়তো দেখা যায় অনেক ছোট, কিন্তু ভিতরে এটা অনেক বড়, বিশাল এরিয়া নিয়ে মানে জায়গাটা অবস্থিত। তো অনেকগুলা জোনে আমি অ্যাক্সেস করতে পারি নাই, যেগুলাতে এন্ট্রি ফ্রি না, যেগুলাতে টিকিট পারচেস করা লাগে এডিশনালি। যেটাতে এন্ট্রি ফ্রি আসছিল আমি ওইটাতে ঢুকছি, বা যতটুকু আমি ঘুরছি অতটুকুই ঘুরে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ যদি আবার কখনো আসি সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।